দেখি 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 আল্লাহ দেখি 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 আল্লাহ গো আল্লাহ, কিছু হয় না বাবা, না লাগবে না লাগবে না। ওকে 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 আল্লাহ আকবার ভাই, বসেন। আল্লাহ রিল্যাক্স। এই মিয়া বোকাচ্ছো তো মিয়া, আপনি নামেন না কেন? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মিয়া, যেখান থেকে আসেন ভাই আপনি তো। আরে ভাই 200 কিলো চালান না আপনি, অলরেডি মিয়া 4-5টা মানুষকে মারে ফেলতে লেছিলেন। পথে তো কোনো কিছু হলো না ভাই। আরে ভাই আপনি তো এখন বেপরোয়া ভাবে চালাইছেন দেখে তো হইছে। আমি বেপরোয়া ভাই চালাই না। বাংলা যদি বলি অমানুষের বাচ্চা, যে 6টা মানুষকে আহত করার পরও তার কোনো ফিলিংস নাই, তার কোনো অনুশোচনা নাই। এই বাঁধেন, এই মাথাটা বাঁধেন, ভালো করে বাঁধেন না। এই রিস্কা উঠান, রিস্কা উঠান ভাই, বাঁধেন ভালো করে, বাঁধেন মাথাটা বাঁধেন। দেখি দেখি আল্লাহ দেখি 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 একজন নিয়ে চলে যান, মেডিকেলে চলে যান। বসেন, আল্লাহ ভরসা, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় না। বসেন 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 বসেন, ধরে রাখেন, চাপটা ধরেন। আল্লাহ, বাচ্চার কিছু হয় নাই তো? আল্লাহ আল্লাহ গো আল্লাহ, কিছু হয় না বাবা, কিছু হয় না। আপনাকে কেউ মারবে না, আপনি আপনি নামেন, এখান থেকে নামেন। এই মিয়া বোকাচ্ছো তো মিয়া, আপনি নামেন না কেন? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মিয়া। ভাই আপনি ঠিক আছেন? ঠিক আছেন? আচ্ছা, আমরা যে একজনকে পাঠাইলাম, তাহলে উনি কোথায় ছিল? তাহলে একসাথে ধরে পাঠাইলাম না কেন? আপনার সাথে লোক কই? আপনার সাথে লোক কই? আচ্ছা, এনার একটা রিকশা আপাতত। এই যে রিক্সা আছে, আপনি উঠেন। একটা রিকশা দাঁড়ান 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 ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। আল্লাহ ভাই, লাগবে না লাগবে না লাগবে না লাগবে না। আঘাত খেয়েছেন আপনি? ওকে 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 আল্লাহ আকবার ভাই, বসেন। আল্লাহ রিল্যাক্স। বাংলাদেশে মানুষের কোনো মূল্য নাই, গাড়ি চালায় রোডের মধ্যে। ভাইয়া সিগন্যালটা আমার এখানে ছাড়া আছে, আমার সিগন্যাল ছাড়ছে, আমি আসছি, উনি রালিং এ আইছে, দাম করে লাগাই দিছে। রালিং এ আইসা মাইরা দিছে। অটো রিকশা হ্যাঁ, আমার যাত্রীও তো আসিল। ওর লাইসেন্স আমাদের কি? নাসিম ভাই, লাইসেন্স ক্যান্সেল করার কি কোনো বাংলাদেশে এরকম রুলস টুলস আছে? থাকলে হ্যাঁ লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত। লাইসেন্স ক্যান্সেল করে দিলে তো আর সমস্যা সলভ হবে না। দেখেন স্যার, ঘটনা হচ্ছে একটা সিগন্যালের মধ্যে গাড়ি যদি স্টপ থাকে, হ্যাঁ 4 চাকার গাড়ি দাম করে না লাগায় কিভাবে? 3টা বাচ্চা ছিল আঙ্কেল, 3টা বাচ্চা ছিল, আল্লাহ বাঁচাইছে। বাচ্চাদের গায়ে হালকা হালকা লাগছে, হালকা হালকা লাগছে। একটা বাচ্চা যদি কিছু হইতো, তুমি এখন স্পট ডেট হইতা পাবলিকের মাইরে। এখন আমাদের ঈদের সময় চলতেছে, পুলিশের একটু সবাই ছুটিতে মুটিতে আছে, এটা আপনার বুঝতে হবে, ঠিক আছে? এখন ওইভাবে সিগন্যালের মধ্যে আপনি পুলিশ পাবেন না, তা আপনার নিজের দায়িত্বটা কোথায়? আপনার নিজের দায়িত্ব, আপনি যেখান থেকে আসেন ভাই আপনি তো। আরে ভাই 200 কিলো চালান না আপনি, অলরেডি মিয়া 4-5টা মানুষকে মারে ফেলতে লেছিলেন। পথে তো কোনো কিছু হলো না ভাই। আরে ভাই আপনি তো এখন বেপরোয়া ভাবে চালাইছেন দেখে তো হইছে। আমি বেপরোয়া ভাই চালাই না গাড়ি। তাহলে না চালাইলে, একটা গাড়ি স্টপে আছে, সেই জায়গার মধ্যে আপনি দাম করে লাগাই দিয়েছেন, কতগুলো মানুষ। গাড়িটা চালাই দিতে ভাই, বেপরোয়া ভাবে কোনো গাড়ি চালাই না ভাই আমি। ভাইয়া জিনিসটা, আছেন নাকি? হ্যাঁ আমি এই যে আমার ওয়াইফকে নিয়ে আমি একটু বাড়ির দিকে যাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কিন্তু সিনটা দেখছেন, মহিলা ছিল, একটা মুরব্বী মানুষের মাথা ফাইটা ব্লাডে শেষ। হাসপাতালে গেছে, কারণ ওদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা কি আছে? এখানে লোকজন আছে, ওনার থেকে প্রপার একটা ক্ষতিপূরণ নেন, যেহেতু গরিব মানুষ। তাদের কাছে যোগাযোগ করতে হবে, তারা কি অবস্থায় আছে, তাদের যে ইনজুরি হয়েছে, কি পরিমাণ ইনজুরি হয়েছে জানতে হবে। হ্যাঁ, তাইলে ওইভাবে আপনারা একটা ব্যবস্থা করে আপনারা মানে সঠিক আইনে ইয়াটা করেন, ঠিক আছে? কারণ আজকে যদি ওনাকে দেখেন, পাশাপাশি মামলাও হবে। হ্যাঁ মামলা করে দেন। এই যে এই লোকটার কোনো অনুসূচনা নাই, আমি তো আপনাকে ডাইরেক্টলি বলতেছিলাম যদি লাইসেন্স ক্যান্সেল করা যেত, সেইটাও আমি আপনাকে রিকোয়েস্ট করতাম যে স্যার এইটা করেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ নাসিম ভাই, একটু প্লিজ। হ্যাঁ, আমি আসলে এখন সরাসরি ফেসে আসার কারণ হচ্ছে আমার ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিলো, অ্যান্ড আমি আমার সাধ্যমতো আমি সর্বোচ্চটা দিয়ে আমি বেস্ট ট্রাই করেছি তাদেরকে সাপোর্ট করা, হেল্প করা। অ্যান্ড আমার কাছে অবাক লাগছে যে ড্রাইভারটা একটা অমানুষের মানে, এটা বাংলা যদি বলি অমানুষের বাচ্চা, যে 6টা মানুষকে আহত করার পরও
তার কোনো ফিলিংস নাই, তার কোনো অনুশোচনা নাই, কিচ্ছু ছিল না। তো এটা আমাদের জন্য লজ্জাজনক একটা ব্যাপার ছিল। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে? অ্যান্ড আমি সবসময় সাপোর্ট করি, লাস্ট ভিডিওগুলোতে সাপোর্ট করতে যে আমার থানা পুলিশ অনেক কিছু হয়ে গেছে, এই জন্য আমার ফ্যামিলিও এটাতে অ্যালাউ করে না যে তুমি সবসময় সাপোর্ট করতে যে তুমি নিজে প্রবলেম ডেকে আনো। তো তারপরও করি, অ্যাজ এ মানুষ হিসাবে ট্রাই করি মানুষের পাশে থাকার। অ্যান্ড আমি ছোটোবেলা থেকে বাবা মা এটাই শিখাইছে আমাকে, এইভাবেই শিখা বড় হয়েছি। এভাবে কাউকে প্রবলেম দেখলে ছুটে যাই, নিজের চিন্তা করি না। বাট লাস্ট ডেগুলোতে খুবই বাজে একটা পরিস্থিতি আমি নিজে ফেস করছি। তারপর বলবো যে আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছায় দিবেন, যেন একটা মানুষ যদি ইন্সপায়ার হয় যে প্রবলেমগুলোতে হেল্পিংয়ের হ্যান্ড বাড়ায় দেওয়া, তাতেই কিন্তু আমার সার্থকতা, কিংস ব্লগের সার্থকতা, আপনাদের সার্থকতা। সো ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড শেয়ার, কিপ সাপোর্ট কিংস ব্লগ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।